ওকে, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটোরোলা কিন্তু বাজারে নতুন একটা ফোন লঞ্চ করে দিয়েছে যার নাম হচ্ছে মোটো G85। তো এই ফোনটা সম্বন্ধে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে হাইপ সৃষ্টি হয়েছে। তো চলুন দেখা যাক এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়েছে মোটোরোলা। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু মোটোরোলার এই G85 সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে জেনে যাবেন। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু এই মোটোরোলা G85 সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু জানতে পারবে। যদিও ভিডিও এডিট করতে কিন্তু আমি অত ভালো পারি না, তবুও ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন, তাহলে কিন্তু এই G85 সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারবে। তাহলে চলো যাই, ভিডিওটি শুরু করা যায়। তো মোটোর যে ফোনটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে মোটোরোলা G85। তো মোটোরোলার এই G85 ফোনটা শুধুমাত্র তাকে নিয়ে কথা বলবো না, তার সঙ্গে সঙ্গে যেও মোটোরোলার আরও দুটো ফোন আছে, যে ফোনটার নাম হচ্ছে মোটোরোলা S40 নিও এবং মোটোরোলা S50 ফিউশন। এই দুটো ফোনের সঙ্গে কিন্তু কম্পেয়ার করে দেখবো যে যদিও দামের ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স আছে, তবুও এই দুটি ফোন মোটোরোলা S40 নিও এবং S40 ফিউশন, এই দুটি ফোনের যে স্পেসিফিকেশন সেই স্পেসিফিকেশনের সঙ্গে কিন্তু মোটোরোলা G85 এর কিন্তু অনেক মিল আছে। তাই এই দুটি ফোনের সঙ্গে কম্পেয়ার করে দেখবো যে আদৌ মোটোরোলা S40 নিও এবং S50 ফিউশন এই দুটো ফোন বাদ দিয়ে মোটোরোলা G85 এই ফোনটা কি নেওয়া যাবে কিনা। তো চলো দেখা যাক যে কোন ফোনটা বেটার হবে তোমাদের জন্য। তো আমি প্রথমে চলে যাব যে আমাদের কম্পিউটার স্ক্রিনে। এইখানে আমি তিনটে ফোন নিয়ে নিয়েছি, মোটোরোলা G85 এবং S40 নিও এবং S50 ফিউশন, এই তিনটে ফোন নিয়েছি। রিভিউ করার আগে তোমাদেরকে বলে দিই, এই ফোনটা কিন্তু বেশ কিছু ডিপার্টমেন্টে আমি ভাগ করেছি। প্রথমে হচ্ছে এই ফোনটার ডিজাইন, তারপরে স্পেসিফিকেশান, তারপরে কিন্তু ক্যামেরা এবং ব্যাটারি ইত্যাদি পরপর তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই কথা বলি এই ফোনটার যে আউট অফ লুক সেই সম্বন্ধে কথা বলি। তো আউট অফ লুকের ক্ষেত্রে যদি দেখতে যাও, এই তিনটে ফোনে কিন্তু লেদার ফিনিশের সঙ্গে আসছে, কিন্তু বাজারের একটা ট্রেন্ড বলতে পারো, যেটা আদৌ অনেক সুন্দর দেখায় ফোনটাকে। তো এইখানে দেখতে পাচ্ছ যে মোটোরোলা G85 এবং S50 ফিউশন এবং S40 নিয়ে এই তিনটি ফোনে কিন্তু লেদার ফিনিশের সঙ্গে আসছে। তো এইখানে তিনটে ফোনের সঙ্গে কিন্তু ডিজাইনের দিক থেকে বা ওভারঅল লুকের দিক থেকে কিন্তু তিনটে ফোনে কিন্তু একই রকম দেখতে। এই ফোনটার ব্যাক সাইড নিয়ে যদি কথা বলা যায়, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই তিনটে ফোনেই কিন্তু ব্যাক সাইডে কিন্তু দুটো ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, তার সঙ্গে মোটোরোলা যে ব্র্যান্ডিং সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর সামনেই দেখতে পাচ্ছ যে মোটোরোলা একটা বড় ডিসপ্লে দেওয়া আছে, যেটা 6.7 ইঞ্চি ডিসপ্লে, তার সঙ্গে কিন্তু উপরে একটা 5 হোল ক্যামেরা দেওয়া আছে। তো এই গেল ওভারঅল লুক। এবার চলে যায় এই ফোনটা যে হাইলাইট কি ফিচার্সগুলো আছে সেই সম্বন্ধে আজকে কথা বলে যায়। প্রথমেই বলে দিই যে মোটোরোলা G85 এই ফোনটাতে কিন্তু 8GB র্যাম এবং 128GB মেমোরি কার্ড দেওয়া আছে, তার সঙ্গে কিন্তু মোটোরোলা S40 নিও এবং S50 ফিউশন এটাতে কিন্তু এই দুটোতেও কিন্তু 8GB র্যাম এবং 128GBর সঙ্গে কিন্তু লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনটার কিন্তু ডিসপ্লে সম্বন্ধে যদি কথা বলা যায়, ডিসপ্লে ডিপার্টমেন্টে কিন্তু কোনো রকমই কমতি করেনি। এই তিনটে ফোনে কিন্তু সেম স্পেসিফিকেশনের ডিসপ্লে কিন্তু লাগানো আছে। প্রথমেই বলে দিই যে মোটোরোলা G85 এটাতে কিন্তু ডিসপ্লে লাগানো আছে 6.67 ইঞ্চি ডিসপ্লে লাগানো আছে, এবং মোটোরোলা S40 নিও এটাতেও কিন্তু 6.55 ইঞ্চি ডিসপ্লে লাগানো আছে। তার সঙ্গে কিন্তু মোটোরোলা S50 ফিউশন এটাতে কিন্তু 6.7 ইঞ্চি ডিসপ্লে লাগানো আছে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলা যায়, তাহলে কিন্তু এই তিনটে ডিসপ্লেতেই কিন্তু সামান্যতম পার্থক্য, যেটা কিন্তু নেই বললেই চলে। তো এবার বলে দিই যে ডিসপ্লেতে যে রেজুলেশন দেওয়া আছে কিন্তু সেটা কিন্তু ফুল HD+ রেজুলেশন। তার সঙ্গে সঙ্গে কিন্তু মোটোরোলা POLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা মোটোরোলার সমস্ত ফোনে, মোটোরোলার যত সমস্ত ফোন আছে সব ফোনে কিন্তু POLED ডিসপ্লে ব্যবহার করে থাকে। এছাড়াও এই তিনটি ফোনে যদি ব্রাইটনেস নিয়ে যদি কথা বলা যায়, তাহলে কিন্তু এই তিনটে ফোনেই ব্রাইটনেস কিন্তু 1600 নিটসের ব্রাইটনেস দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই তিনটে ফোনে কিন্তু কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এই গেল হচ্ছে ডিসপ্লে ডিপার্টমেন্ট। ডিসপ্লে ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করে দেখো, তাহলে কিন্তু এই তিনটে ফোনেই কিন্তু একদম সমান সমান ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, কোনো রকমে কিন্তু কমতি দেওয়া হয়। যদিও এই তিনটি ফোনের মধ্যে দামের ডিফারেন্স কিন্তু অনেকটাই আছে, যেটা মোটোরোলা S40 নিও এবং S50 ফিউশন যে ফোনটা আছে সেটা কিন্তু প্রায় 24,000 দাম, আর মোটোরোলা G85 এই ফোনটা কিন্তু প্রায় 16 থেকে 17,000 দাম। এখানে কিন্তু কথা বলতে গেলে দেখা যায় যে এখানে প্রায় 5 থেকে 6,000 ডিফারেন্স, তবুও কিন্তু মোটোরোলা ডিসপ্লে ডিপার্টমেন্টে কিন্তু কোনো রকম ঘাটতি রাখেনি। এবার কথা বলি এই তিনটি ফোনের প্রসেসর নিয়ে। তো প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু এখানে প্রথমেই দেখতে পাচ্ছি মোটোরোলা G85 এই ফোনটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে, এবং মোটোরোলা S40 নিও এটাতে কিন্তু ডায়মেনসিটির প্রসেসর ইউজ করা হয়েছে। মোটোরোলা S40 ফিউশন এই ফোনটাতে কিন্তু আবারও স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে। এবার মোটোরোলা G85 এই ফোনটাতে কিন্তু 6H Gen 3 প্রসেসর ইউজ করা হয়েছে। মোটোরোলা S40 ফিউশন এই ফোনটাতে কিন্তু 7H Gen 2 প্রসেসর ইউজ করা হয়েছে। তো সামান্যতম পার্থক্য হচ্ছে এটাই যে মোটোরোলা S40 ফিউশন এবং S40 নিও
এই দুটো ফোনের থেকে কিন্তু সামান্য একটু ডাউনগ্রেডের প্রসেসর কিন্তু মোটরোলা G85 এই ফোনটাতে কিন্তু ইউজ করা হয়েছে। যেহেতু মোটরোলা H40 Neo এবং H50 Fusion এই ফোনটা থেকে G85 এটার কিন্তু দাম কিন্তু প্রায় 5 থেকে 6,000 কিন্তু ডিফারেন্স, তাই এই G85 এর যে প্রসেসর লাগানো আছে সেটা কিন্তু একটু কম্প্রোমাইজ করার বিষয় আছে। সম্বন্ধে তো জানলে এবার চলে যাই এই যে G85 এবং মোটরোলা H40 Neo এবং H50 Fusion এই তিনটি ফোনে যে ক্যামেরা ইউজ করা হয়েছে সেই সম্বন্ধে কথা বলে দিই। তো এই তিনটি ফোনে কিন্তু একদম খুব দারুণ ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটাতে মোটরোলা H40 Neo এবং H50 Fusion এবং G85 এই তিনটি ফোনে কিন্তু রিয়ার ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে, যেটা মেন ক্যামেরা, তার সঙ্গে কিন্তু 30 মেগাপিক্সেলের কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা মোটরোলা H40 Neo এবং H50 Fusion এই দুটি ফোনে দেখতে পাবে। কিন্তু মোটরোলা G85 এই ফোনটাতে কিন্তু 8 মেগাপিক্সেলের কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেখতে পাবে, যেটা কিন্তু দামের দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু একটু কম্প্রোমাইজ করার বিষয়। যদিও 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তবুও কিন্তু এই ফোনটাতে যে ছবি আমরা আউটপুট দেখতে পাই কিন্তু সেটা কিন্তু বেস্ট আউটপুট কিন্তু দেওয়ার চেষ্টা করে। এছাড়াও আরেকটা কথা বলে দিই যে মোটরোলা G85 এই ফোনটাতে যে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে সেটা কিন্তু সনির 600 লেন্স যে লঞ্চ করেছে সেই লেন্স কিন্তু এই G85 এই ফোনটা থেকে মেন ক্যামেরাতে কিন্তু ইউজ করা হয়েছে, যেটাতে কিন্তু বেস্ট আউটপুট কিন্তু ক্যামেরা দেখতে পাবে তোমরা। রিয়ার ক্যামেরার কথা তো শুনলে, এবার চলো যাই যে ফ্রন্ট ক্যামেরার কথা বলে দিই। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলা হয় তাহলে কিন্তু এই ফ্রন্ট ক্যামেরায় কিন্তু তিনটে ফোনেই কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। এই তিনটে ফোনেই কিন্তু 32 মেগাপিক্সেলের কিন্তু ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে, যেটা কিন্তু 4K পর্যন্ত 30 fps রেকর্ডিং করতে পারবে। তাছাড়াও রিয়ার ক্যামেরাতে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে সেটাতেও কিন্তু 30 fps এ 4K রেকর্ডিং করতে পারবে। এছাড়াও ফুল এইচডিতে কিন্তু 60 fps এ রেকর্ডিং করতে পারা যাবে। তো এটা কিন্তু বর্তমানে যে বাজারে যত সমস্ত ফোন আছে সেই সমস্ত ফোনগুলোতে কিন্তু এই ফোনটা কিন্তু টেক্কা দিতে পারবে। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন যদি নিতে চাও তাহলে কিন্তু এই ফোনটাতে যে ক্যামেরা ইউজ করা হয়েছে সেটাতে কিন্তু বেস্ট ক্যামেরা বলা যায়। চলো কথা বলি এবার এই ফোনটাতে যে ব্যাটারি ইউজ করা আছে সেই সম্বন্ধে। তো ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এই যে ফোনটাতে মোটরোলা G85, H40 Neo এবং H50 Fusion এই তিনটি ফোনেই কিন্তু 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে। কিন্তু সামান্যতম পার্থক্য এটাই যে মোটরোলা G85 এটাতে কিন্তু 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, কিন্তু বাকি দুটো ফোনে কিন্তু মোটরোলা H40 Neo এবং H50 Fusion এই দুটো ফোনে কিন্তু 68 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমার যে 5000 mAh ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবে। কিন্তু মোটরোলা G85 যে ফোনটা সেটাতে কিন্তু 33 ওয়াটের চার্জার থাকায় কিন্তু একটু নর্মালি বা একটু সময় নিয়ে কিন্তু চার্জ হবে। যদিও একটু সময় নিয়ে চার্জ হলেও এই ফোনটাতে যে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা কিন্তু তোমার অনেকক্ষণ ধরে এই ফোনটা কিন্তু ইউজ করতে পারবে, এটা কিন্তু কনফার্ম। চলো এবার কথা বলি এই ফোনটাতে যে নেটওয়ার্ক ইউজ করা হয়েছে সেই সম্বন্ধে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির বিষয়ে যদি কথা বলি, এই তিনটে ফোনেই কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ মোটরোলা করেনি। এখানে কিন্তু তিনটে ফোনে কিন্তু 5G ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া হয়েছে। মজার কথা হচ্ছে যে মোটরোলা G85 এটাতে কিন্তু 14টা 5G ব্যান্ড দেওয়া হয়েছে, যেটাতে কিন্তু 5G ইন্টারনেট ইউজ করতে কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা হবে। এছাড়া আরও অন্যান্য কানেক্টিভিটির কথা যদি বলা যায় তাহলে কিন্তু এই তিনটে ফোনেই কিন্তু NFC সাপোর্ট থাকছে না, শুধুমাত্র মোটরোলা H40 Neo এবং H50 Fusion এই দুটো ফোনেই কিন্তু NFC থাকছে। তাছাড়া মোটরোলা যে G85 এই ফোনে কিন্তু NFC থাকছে না। ফোনের সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে কথা বলা শেষ। এবার কথা বলি এই তিনটি ফোনের ফাইনাল ওপিনিয়ন। তো ফাইনাল ওপিনিয়নের কথা যদি বলো তাহলে কিন্তু তোমাদেরকে বলে দিই যে এই তিনটি ফোনের মধ্যে কোন ফোনটা কিনলে তোমাদের বেস্ট পারচেজ হবে। তো এই তিনটি ফোনের মধ্যে তোমরা দেখলে যে সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে গেলে যে তিনটি ফোনে কিন্তু স্পেসিফিকেশন সমানই দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করার বিষয়, যেগুলো কিন্তু কম্প্রোমাইজ করলেই করা যায়, যেহেতু এই তিনটি ফোনের মধ্যে প্রাইসের কিন্তু অনেক ডিফারেন্স। প্রাইসের কথা যদি চিন্তা করো তাহলে কিন্তু প্রায় 5 থেকে 6000 কিন্তু ডিফারেন্স। 5 থেকে 6000 ডিফারেন্সে সামান্য কিছু বিষয় যদি কম্প্রোমাইজ করতে পারো তাহলে কিন্তু এই ফোনটা কিন্তু তোমার জন্য বেস্ট হবে। তো বললাম আমার ওপিনিয়ন। এবার তোমরা বলো যে এই যে প্রাইস রেঞ্জে মোটরোলা যে ফোনটা লঞ্চ করেছে এই ফোনের স্পেসিফিকেশন দেখে তোমাদের কি মনে হচ্ছে? এই ফোনটাকে এই প্রাইস রেঞ্জে নেওয়া উচিত হবে কি না? তোমাদের ওপিনিয়ন কিন্তু নিচে কমেন্ট করো, অবশ্যই জানাও। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো।